আজ রবিবার, একটা নির্ভেজাল ছুটির দিন। পথে যেতে যেতে ভুবন ময়রার দোকান থেকে সকালের জলখাবারের মতো গরম গরম সদ্য ভাজা কচুরি আর তার সঙ্গে কিছু জিলিপি নিয়ে চললাম ঠাকুরমশাইয়ের বাড়ি। হ্যাঁ, একটা ভালো কথা মনে পড়ল। বেশ অনেকদিন আগে উনি একবার বলেছিলেন ওই জগন্নাথ ধাম পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে উনি নাকি কোনো এক বিপদে জড়িয়ে পড়েছিলেন। গল্পটা কিন্তু শোনা হয়নি, আজকে শুনতে হবে। ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে কথায় কথায় আমরা আমাদের পরিকল্পনা মতো সেই পুরুষোত্তম ধামের কথা তুললাম। আচ্ছা ঠাকুরমশাই, অনেকদিন আগে আপনি একবার বলেছিলেন যে জগন্নাথ ধামে গিয়ে আপনি নাকি একবার ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়েছিলেন। আজ একবার সেই গল্পটা বলবেন? আমি আর বিভূতি এই ব্যাপারটা কথা বলতে বলতেই আসছিলাম তো রাস্তা দিয়ে। আপনার সেই গল্পটা মনে পড়ছে না? তোমাদের বলেছিলাম জগন্নাথ ধামে গিয়ে আমার সেই ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়ার কথা। সে তো অনেক আগের দিনের কথা, তা সে আজ থেকে অন্তত ৩০ বছর আগে তো হবেই। বলুন না ঠাকুরমশাই, আমাদের সেই গল্পটা শুনতে বড্ড ইচ্ছে করছে। ওরে বাপরে, সে বলা কি মুখের কথা গো! এখনো আমার মনে পড়লে ভয় হয়। সাক্ষাৎ জগন্নাথ দেব আর ওনার শক্তি স্বরূপা বিমলা মায়ের আশীর্বাদ পেয়েছিলাম বলে সেবার প্রাণে বেঁচেছিলাম। না হলে এই আজ আমি আর তোমাদের সঙ্গে বসে গল্প করতে পারতাম না। কেন ঠাকুরমশাই, মানে কি হয়েছিল সেবার? শোনো তবে, আমি তোমাদের আজ সেই গল্পটা বলি। আমার এক বেশ পুরনো যজমান রামসুন্দর সেনের ব্যাপারে তো তোমাদের আগেই বলেছি। সেইবার পুরীধাম যেতে হয়েছিল ওনারই এক দূর সম্পর্কের ঠাকুরমার কারণে। ঠাকুরমা তার স্বামীকে হারিয়ে জীবনের শেষ দিকটা বৈধব্য দশা ভোগ করেছেন। তারপর ওনারই ইচ্ছায় ওনার শেষ জীবনে ওনাকে পুরুষোত্তম ধাম নামে এক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। আগে ওনাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও শুধুমাত্র বৃদ্ধা ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করবার জন্য ওনারা টাকা পয়সা জোগাড় করে ঠাকুরমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার বন্দোবস্ত করেন। আসলে ওনার ইচ্ছা ছিল মৃত্যুর পর ওনার মৃতদেহ যেন স্বর্গদ্বার মহাশ্মশানে দাহ করা হয়, তবেই উনি মুক্তি লাভ করতে পারবেন। আর সেই কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত। হ্যাঁ, সে কথা ঠিক ঠাকুরমশাই। আমারও দিদিমা ওখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আরে দাঁড়াও দাঁড়াও, এত সহজে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো দুঃখ থাকতো না গো। কেন? সেই রকমই তো শুনেছি ঠাকুরমশাই, তবে সেই কথাটা কি সঠিক নয়? না না, ১০০ বার সঠিক। ওই স্বর্গদ্বারের সামনে থেকেই সমস্ত দেবতারা স্বর্গে চলে গিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে। তাই ওখান থেকে সরাসরি স্বর্গের একটা রাস্তা তৈরি হয়ে আছে। কিন্তু সেই আত্মা যদি নিজে মুক্তি লাভ করতে চায় তবেই সে স্বর্গ লাভ করতে পারে। নিজে না চাইলে স্বয়ং ঈশ্বরও তাকে মুক্তি দেন না, বুঝলে? আমি বরং তোমাদের ব্যাপারটা বিস্তারিত বলি, তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। একদিন আমি আমার এই বৈঠকখানার ঘরে একা একা বসে আছি। ঠিক তখনই রামসুন্দর আমার কাছে এসে হাজির। তার মুখ চোখ দেখেই বুঝলাম ভদ্রলোক কয়েক রাত ভালো করে ঘুমননি। মাথার চুল অবিন্যস্ত এলোমেলো, মুখে প্রায় ২-৩ দিনের না কামানো দাড়ি গোঁফ। আর সবচেয়ে বড় কথা, ওর দু চোখের কোণে যেন কালি ঢেলে দিয়েছে। আমি আগে ওকে যতবারই দেখেছি অত্যন্ত পরিপাটি করে সাজগোজ করে থাকতেই দেখেছি। তাই হঠাৎ করে ওকে ওইভাবে দেখে আমার বেশ অবাকই লাগলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রামসুন্দর, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, সেসব ঠিকই আছে। একটা সম্পূর্ণ অন্যরকম বিপদে পড়ে গেছি, সেই কারণেই তড়িঘড়ি আপনার কাছে ছুটে এলাম। আপনার সাহায্য আমার বিশেষভাবে প্রয়োজন। হ্যাঁ বলো, কি হয়েছে?
আমি যদি সত্যিই তোমাকে সাহায্য করতে পারি তবে আমার খুবই ভালো লাগবে। আপনি তো জানেন তান্ত্রিক ঠাকুর, আমার এক বহু দূর সম্পর্কে ঠাকুমা বিগত কয়েক বছর আগে পুরুষোত্তম ধামে এক বৃদ্ধাশ্রমে শেষ জীবনটা কাটাবার জন্য চলে গিয়েছেন। মূলত ঠাকুমার শেষ ইচ্ছে পূরণ করার জন্যই আমি উদ্যোগ নিয়ে ওনাকে ওখানে পাঠাবার ব্যবস্থা করে দিই। আর সেই ঠাকুমা 1 সপ্তাহ আগে মারা গিয়েছেন। নিয়ম মাফিক সেই বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষই আমাদের বাড়িতে চিঠি লিখে সে কথা জানিয়েছেন। এই অবধি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সেই চিঠি আমাদের বাড়িতে এসে পৌঁছাবার পর থেকেই বাড়িতে এক ভয়ঙ্কর ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। আচ্ছা, একটা কথা বলো, তোমার সেই ঠাকুমার মৃতদেহের সৎকার সঠিকভাবে করা হয়েছে তো? দেখুন তান্ত্রিক ঠাকুর, বৃদ্ধাশ্রম থেকে পাওয়া সেই চিঠিটা ছাড়া আমাদের হাতে আর কোনো প্রমাণই নেই। তবে সেই চিঠিতে এই কথা পরিষ্কারভাবে লেখা হয়েছে যে আমার ঠাকুমার দেহ সৎকার অত্যন্ত বিধিসম্মত পদ্ধতিতে স্বর্গদ্বার শ্মশানে করা হয়েছে। আমরা আপাতত সেটাই বিশ্বাস করছি, আর এর চেয়ে বেশি আমরা কী বা করতে পারি বলুন? সে তো ঠিকই। যাই হোক, তুমি কি ভৌতিক উপদ্রবের কথা বলছিলে সেটা বলো। তোমার কি ধারণা সেটা তোমার সেই মৃত ঠাকুমার কারণেই হচ্ছে? সেরকমই তো মনে হচ্ছে, কারণ আমাদের বাড়িতে যে বা যার ছায়ামূর্তি দেখা যাচ্ছে তার অবয়ব একেবারে আমার সেই ঠাকুমার মতনই। বয়সের ভারে ঠাকুমার তো কোমর ভেঙে গিয়েছিল, এক প্রকার কুঁজো হয়ে হাঁটতেন, আর পরনে থাকতো সাদা থান শাড়ি। আমাদের বাড়িতেও গত 3 দিন যাকে দেখা যাচ্ছে তাকে সেই একই রকম দেখতে। কিন্তু তুমি যে বললে উপদ্রব শুরু করেছে, সেটা কেমন? আর বলবেন না তান্ত্রিক ঠাকুর, বাড়ির মধ্যে আমার ছেলের সাথে উনি শেষ জীবনটা বেশি কথা বলতেন। ওই বৃদ্ধাশ্রমে যাবার আগে আমার ছেলে মানে হরিহর তখন স্কুলে পড়তো, দিনের বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো, ওর ওই ঠাকুমার সঙ্গেই গল্প করেই দিন কাটতো। কিন্তু এখন হরিহর কলেজে ভর্তি হয়েছে, সময়ের সাথে সাথে ওর নানা ব্যস্ততা বেড়েছে। আমাদের ওখানে এক নতুন যাত্রার দল খুলেছে, ও সেই যাত্রার দলে অভিনয়ের সঙ্গে যুক্ত। রাত্রিবেলা যাত্রার দলের রিহার্সাল সেরে হরিহর বাড়ি ফিরছে, তখন ওই ঠাকুমার ওকে দেখা দেয়। ও যখন বাড়ি ফেরে তখন সে ভয়ে একেবারে ঠকঠক করে কাঁপছে। আমি তো জানি হরিহর বেশ সাহসী ছেলে, কিন্তু ওকে এভাবে ভয় পেতে দেখে আমিও অবাক হয়ে যাই। শেষে ওই আমাদের বলে, জানো বাবা, আজকে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। আমি তখন সবে রিহার্সেল শেষ করে বাড়ি ফিরছি ওই বাঁশ বাগানের মধ্যে দিয়ে। বড় রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে আসলে অনেকটা সময় লাগে বলে বাঁশ বাগানের পথটা নিয়েছিলাম। কিছুটা এগোতে দেখি এখানে একজন সাদা থান পড়া বুড়ি কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু ভূতে অতটা বিশ্বাস করি না, তাই সেটাকে চাঁদের আলোর প্রতিফলনের খেলা বলে ভেবে নিয়েছিলাম। যেই না সামনের দিকে এগোতে যাচ্ছি, তখনই সেই বুড়ি আমার পথ আটকে দাঁড়ালো। কি রে লাতি, আমার কাছে আসবে না? তোর জন্য আমি সেই কত দূর থেকে এখানে এলাম, তোকে আমার কাছে নিয়ে যাব বলে, আর তুই আমায় দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস। জানো বাবা, গলাটা শুনে পরিষ্কার বুঝতে পারলাম এ আমার সেই ঠাকুমার গলা। তবুও প্রথমটা আমি পাত্তা দিইনি। তারপর উনি যা বললেন তা শুনে আমার সত্যি অল্প অল্প ভয় পেতে শুরু হলো। উনি বললেন, লাতি, আমায় অগ্রাহ্য করে কোথায় যাচ্ছিস রে? তুই পারবি আমার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে? তার থেকে ভালো কথা বলছি, আমার সাথে আয়, আমি তোকে গল্প শোনাব, চাঁদের বুড়ির গল্প, রাহু কেতুর গল্প, ঠিক যেমনটা তুই ছোটবেলায় আমার কাছে শুনতিস, ঠিক সেই রকম।
তুমি আমার কাছে কেন এসেছো? আমার সাথে কথা বলার কেউ নেই রেলাতে। ওখানে একদম মুখ বুজে পড়ে থাকতে হয়। তুই আমার সাথে চল, তোকে আমি অনেক গল্প বলবো। তোর সাথে কথা বলে আমার মনটা জুড়বে। কিন্তু দিদিমা, আমি তো আর ছোট বাচ্চা ছেলে নেই, আমি বড় হয়ে গেছি, আমি এখন কলেজে পড়ি। আমি আর এখন তোমার কাছে গল্প শুনবো কেন? শুনবি না মানে? তোকে শুনতেই হবে। আমাকে তোরা সবাই মিলে অত দূরে রেখে দিয়ে চলে এলি। আমি কার সাথে কথা বলবো? মনে সুখ দুঃখ ভাগ করে নেব, তার কিছুই খেয়াল করলি না। আর এখন তুই বলছিস তুই আমার সঙ্গে কথা বলবি না? তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে এখনই ঘর মটকে শেষ করে দেব। জানো বাবা, এই কথা বলে দিদিমা আমার দিকে তেড়ে এগিয়ে এলো। আমি ভূতে সেভাবে ভয় পাই না, পেলেও সেই মুহূর্তে ঠাকুমার রূপ দেখে আমি সত্যি একটু অবাক হয়ে যাই, আর গলাটাও কেমন যেন খ্যানখ্যানে হয়ে গেছে। হরিহরের চোখে সেই প্রথমবারের জন্য আমি একটু ভয় দেখলাম। ও আমাকে বলল, বাবা, আমার মনে হয় ঠাকুরমার জন্য আমাদের শান্তি সত্যায়নের বন্দোবস্ত করা উচিত। হতেও পারে ওনার মৃত্যুর পর হয়তো দাহকার সম্পূর্ণভাবে পালিত হয়নি। আমরা সেরকমই ঠিক করি। ওখানে যাই হয়ে যাক না কেন, আমরা পরিবারের তরফ থেকে সেই ঠাকুমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করব। সবকিছু কথাবার্তা বলি হরিহর আমার ঘর থেকে চলে গেল। আমিও শুয়ে পড়ি। কিন্তু সেদিন রাতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তখন প্রায় মাঝরাত। হরিহরের ঘর থেকে একটা বিকট শব্দ পেয়ে আমি ওর মা ছুটে যাই ওর ঘরে। আর গিয়ে দেখি এক বিকট কাণ্ড। হরিহর মাটির ওপর উপর হয়ে পড়ে রয়েছে। ছুটে গিয়ে ওকে টেনে তুলেই দেখি হরিহরের চোখ মুখ একেবারে বদলে গেছে। সে তখন একেবারে অন্য একজন মানুষ। মনে হয় যেন ও আর ওর নিজের মধ্যে নেই। ওর শরীরের দখল নিয়েছে কোনো এক অশরীরী প্রেত। আর সেটা যে আমার সেই ঠাকুমা, সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আর হরিহর তখন এক মনে বিড়বিড় করে চলেছে সেই সমস্ত গল্পগুলো যেগুলো ও ঠাকুমার কাছে বসে বসে শুনত। তারপর সেই পক্ষীরাজ ঘোড়া এসে সেই রাজকন্যাকে তার পিঠে বসিয়ে উড়িয়ে নিয়ে চলল মেঘের রাজ্যের দিকে। পক্ষীরাজ উড়ছে, উড়ছে, উড়ছে পক্ষীরাজ। আপনি বিশ্বাস করুন তান্ত্রিক ঠাকুর, হরিহরকে ওই অবস্থায় দেখার পর থেকে আমাদের রাতের ঘুম উড়ে গেছে। আমার অমন টাকা বুকো শক্ত সমর্থ ছেলেটা একেবারে অজানা রকমের আচরণ করছে। যেন বয়স বাড়লেও ওর মনটা একেবারে শিশুর মতো অপরিণত রয়ে গেছে। আমার তখন আর বুঝতে বাকি নেই রামসুন্দরের ছেলে হরিহরের শরীরে তখন সম্পূর্ণভাবে ওর সেই ঠাকুরমা দখল নিয়েছে। আর তার সাথে সাথে আর একটা কথাও আমি বুঝতে পেরেছিলাম, রামসুন্দরের ঠাকুরমা মারা যাওয়ার সময় নিশ্চয়ই এমন কিছু একটা ঘটেছে যেটার জন্য ওনার আত্মা মুক্তি লাভ করতে পারেনি। আমি ঠিক সেই কথাটাই বলতে যাব, তখনই রামসুন্দর আমাকে বলল, তান্ত্রিক ঠাকুর, আমার মনে হয় আপনি যদি একবার পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে আমার ঠাকুমার আত্মার শান্তির জন্য কিছু একটা ব্যবস্থা করতেন, তাহলে হয়তো আমার ছেলেটা সুস্থ হয়ে যেতে পারত। বুঝলে বিভূতি, আমিও ভেবে দেখলাম রামসুন্দরের কথাই সঠিক। রামসুন্দরের ঠাকুরমার মৃত্যুর পর কি এমন ঘটেছিল সেটা জানতে গেলে আমাকে পুরুষোত্তম ক্ষেত্রে একবার যেতেই হবে।
আর সেই মতোই তড়ি ঘড়ি টিকিট কেটে আমি রামসুন্দর আর ওর স্ত্রী মালতী রওনা হলাম শ্রীক্ষেত্রে। আর হরিহরের জন্য এখানে আমি একটা রক্ষা কবচ তৈরি করে দিয়ে গেলাম, যাতে করে কোনো অশরীরী শক্তি ওর ধারে কাছে ঘেঁষতে না পারে। যেদিন ভোরবেলা আমরা ওখানে পৌঁছলাম সেদিনই সকালের দিকে পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে মহাপ্রভু জগন্নাথের দর্শন করে সবেমাত্র মন্দিরের বাইরে বেরিয়েছি, ঠিক তখনই দেখি মন্দিরের বাইরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আমাকে হাত নেড়ে তার কাছে ডাকলো। আমি তার দিকে এগিয়ে যেতেই মেয়েটি মিষ্টি করে হেসে আমাকে বলল, জগন্নাথ প্রভুকে নমস্কার করলি আর মা বিমলাকে করবি না? মা বিমলা আশীর্বাদ না করলে যে তোর এবারের পুরী আসাটা বিফল হয়ে যাবে রে। আর এই কলিঙ্গ দেশে যখনই কোনো বিপদে পড়বি মা বিমলার শরণ নিস, কেমন? মা তোকে রক্ষা করবেন। আমার মেয়েটার চোখের দিকে তাকিয়ে মনে হলো সে যেন আমার মনের ভিতরটা পড়তে পারছে। আর আমি যে সত্যিই কোনো একটা উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছি, শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে নয়, সেটা যেন ওই বাচ্চা মেয়েটা খুব ভালো করেই জানে। আর সে যেন আমাকে পথ দেখানোর জন্যই বলল। আমি আর কোনো কথা না বলে মেয়েটার ইশারা মতো বিমলা মন্দিরে গিয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে যখনই মন্দির থেকে বের হয়ে এলাম, তখন চারপাশে সেই মেয়েটাকে খুঁজলেও কোথাও আর খুঁজে পেলাম না। তবে আমার মনে হচ্ছিল ওই বাচ্চা মেয়েটার সঙ্গে আমার আবার দেখা হবে, আর ঠিক হলো তাই। সেদিন সন্ধ্যা নামার পর আমি একাই স্বর্গদ্বার মহাশ্মশানে গিয়ে এক কোণে বসে এক মনে ইষ্টনাম জপ করছিলাম। আর ঠিক তখনই শুনতে পেলাম, এই তারানাথ, তুই কেন এসেছিস এখানে? আমি বুঝতে পারলাম যে উদ্দেশ্যে আমার এখানে আসা, সেই রামসুন্দরের ঠাকুরমার প্রেতাত্মা আমার কাছে এসেছে। তাই আমি তাকে সরাসরি বললাম, আপনি হরিহরকে এত কষ্ট কেন দিচ্ছেন? ও কি করেছে? মৃত্যুর পরেও আপনার মুক্তি লাভ হয়নি। এই স্বর্গদ্বার মহাশ্মশানে আপনার দেহ দাহ হওয়ার পরেও। এর কারণ কি? কারণ? কিসের কারণ? নিশ্চয়ই আপনার মনের ভিতর এমন কোনো একটা জিনিসের প্রতি অতৃপ্তি লুকিয়ে রয়েছে, যেটা আপনাকে মুক্তি পেতে দেয়নি, ফিরিয়ে নিয়ে গেছে আপনার বাড়িতে। বলুন, কি সেটা? কি লাভ তোকে বলে? তুই পারবি আমাকে আমার জিনিসটা ফিরিয়ে এনে দিতে? জিনিসটা কি সেটা না বললে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। আমি আমার তান্ত্রিক শক্তি দিয়ে হরিহরকে আপনার কবল থেকে রক্ষা করতে পারি, কিন্তু তাতে আপনার মনে জমে থাকা প্রতিহিংসা আরও বাড়বে, বই কমবে না। আপনি তখন হরিহরকে ছেড়ে ওদের পরিবারের সকলের ক্ষতি করতে থাকবেন। তাই আমি জানতে চাই আপনার এই অতৃপ্তির কারণ কি? আমার একটা 7 নড়ি সোনার হার ছিল। রামসুন্দরের দাদু আমাকে সেটা গড়িয়ে দিয়েছিলেন। উনি মারা যেতে আমি সর্বস্ব ত্যাগ করলেও ওই হারটা আমার কাছে লুকিয়ে রেখেছিলাম ওনার স্মৃতি হিসেবে আমার ট্রাঙ্কের মধ্যে। গলায় সেটা পড়তে না পারলেও খুব মন খারাপ করলে আমি সেটা হাতে নিয়ে দেখতাম, আর রামসুন্দরের দাদুর স্মৃতিগুলো আমার মনে পড়ে যেত। তারপর এখানে এসে সেই হারের কথা আমি প্রায় ভুলে গেছিলাম। আমার মারা যাওয়ার 2 দিন আগে আমাদের বৃদ্ধাশ্রমে একটি পরিবার তাদের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে এসেছিল। তাদের বাড়ির বউটার গলায় ঠিক
একই রকমের একটা হার আমি দেখতে পাই। তখনই ছুটে গিয়ে আমি ট্রাঙ্কের মধ্যে খুঁজে দেখি আবার সেই 7 নড়ি হারটা সেইখানে নেই। তখনই আমার মাথায় আসে তার কয়েকদিন আগেই রামসুন্দর ওর বউকে নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। ও নিশ্চয়ই ওই হার আমার ট্রাঙ্ক থেকে চুরি করেছে। আমি সেই বউটাকে জিজ্ঞাসা করলে ওরা বলে এখানকারই একটা শেখরার দোকান থেকে ওই হারটা কিনেছে। আমি এই বুড়ো শরীর নিয়েও খোঁজ নিয়ে সেই শেখরার দোকানে গেলে জানতে পারি আমার অনুমানই সঠিক। রামসুন্দরের বউ আমার ওই 7 নড়ি সোনার হার ওই দোকানে বিক্রি করেছে। এবার তুমি বলো তারানাথ, এই দুঃখ আমি কোথায় রাখবো? যদি রামসুন্দর বাবুর স্ত্রী সত্যিই এই কাজ করে থাকেন তবে তা নিশ্চয়ই অন্যায়, কিন্তু সেই অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আপনি যে কাজ করছেন সেটাও যে কিছু কম অন্যায় নয়। চুপ কর, আমাকে জ্ঞান দিতে আসিস না। রামসুন্দরের বউ আমার থেকে আমার সব থেকে প্রিয় জিনিসটা চুরি করে নিয়েছে, তাই আমিও ওর সব থেকে প্রিয় হরিহরকে ওর থেকে কেড়ে নেব। তুই তোর যাবতীয় চেষ্টা করে দেখ হরিহরকে আমার থেকে বাঁচাতে পারিস কিনা। আমি তোকে বলে রাখছি, হরিহরকে আমি মারবই। কথাটা বলেই সেই বৃদ্ধা আমার চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেলেন, আর আমিও তখনকার মতো উঠে আমাদের আশ্রমে ফিরে এলাম রাতটুকু কাটাবার জন্য। এসেই দেখি রামসুন্দর আর তার স্ত্রী সেই আশ্রমের দোরগোড়ায় আমার জন্য দাঁড়িয়ে আছে। তান্ত্রিক ঠাকুর, তান্ত্রিক ঠাকুর, আপনি এসে গেছেন। এদিকে দেখুন কি সর্বনাশ হয়ে গেছে। আমাদের যে ঘরটায় থাকবার কথা ছিল সেখানে পৌঁছেই দেখি গোটা ঘর একেবারে লণ্ডভণ্ড, যেন কেউ চরম আক্রোশে ঘরের সবকিছু তছনছ করে দিয়েছে। চৌকি চেয়ার সবকিছু ভেঙে পড়ে রয়েছে, আর ঘরের দেওয়ালে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি আঁকা। সেসব নিয়ে পরে কথা হবে, আগে একটা কথা বলো তো, তোমার ঠাকুমা মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তুমি আর তোমার স্ত্রী কি ওনার সঙ্গে এখানে দেখা করতে এসেছিলে? হ্যাঁ, আপনাকে বলা হয়নি, আসলে অনেক দিন ঠাকুমার সাথে দেখা হয়নি তো, তাই ভেবেছিলাম একবার শ্রীক্ষেত্রে ঘুরে আসি। সাথে সাথে ঠাকুমার সঙ্গে বৃদ্ধাশ্রমে গিয়ে একবার দেখাও করে গিয়েছিলাম। আর সেই মুহূর্তে কি এমন কিছু ঘটেছিল যেটা তোমার ঠাকুমাকে কোনোভাবে মানসিক আঘাত করতে পারে বলে তোমার মনে হয়? কই না তো, আমি তো এরকম কিছু জানি না। আমরা তো ওনার সঙ্গে এসে দেখা করলাম, কত গল্প করলাম, প্রায় ঘন্টা 3 ওনার সঙ্গে কাটিয়ে আমরা তারপর আবার ফিরে আসি। আমি দেখলাম রামসুন্দর যখন কথাগুলি বলছে তখন ওর স্ত্রী মালতী মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না। বুঝলাম ঠাকুরমার ওই 7 নড়ি সোনার হার চুরির কথা রামসুন্দর কিছু না জানলেও ওর স্ত্রী সবটাই জানে। তখনকার মতো ওদের ঘরে চলে যেতে বললেও বেশ গভীর রাত্রে আমার ঘরের দরজায় একটা টোকা পড়ল। আমি এরকমটা হবে আগে থেকেই জানতাম, তাই উঠে গিয়ে দরজা খুলতেই দেখি রামসুন্দরের স্ত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি কোনো রকমের রাগ ঢাক না করে সরাসরি ওকে বললাম, ঠাকুরমার সোনার 7 নড়ি হার চুরি করাটা তোমার ঠিক হয়নি, এটা আশা করি এখন তুমি বুঝতে পারছো। আসলে আমার কিছু করার ছিল না। হরিহরের স্কুলের লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পর ওকে কলেজে পড়ানোর জন্য টাকার খুব দরকার ছিল। হরিহরের বাবার এখন আর্থিক সঙ্গতি এত নেই যে হরিহরকে টাকা দিয়ে সাহায্য করতে পারেন। এই কারণে আমরা এখানে এসেছিলাম ঠাকুমার থেকে
ওই সাতনুরি হারটা চাইবার জন্য, কিন্তু ওনার ওই হারটার প্রতি এতটাই লোভ ছিল যে উনি কিছুতেই দিতে রাজি হলেন না। উল্টে আমাদের যা তা অপমান করলেন, আমাদের এখান থেকে চলে যেতে বললেন। আমি আপনাকে মিথ্যে বলবো না, সুযোগ বুঝে আমি ওনার ট্রাঙ্ক থেকে সেটা চুরি করে নিয়েছিলাম। তারপর সেটা এখানকার এক শ্যাকরার দোকানে বিক্রি করে দিয়েছিলাম। তবে তবে আপনি বিশ্বাস করেন তান্ত্রিক ঠাকুর, তার কিছুদিন পরে উনি মারা যাবেন এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সে কথা আমি জানতাম না। তবে হরিহরের বাবা এসব কিছুই জানেন না। যদি উনি একবার জানতে পারেন আমি ওনার ঠাকুমার হার চুরি করেছি, উনি আমায় খুন করে ফেলবেন। উনি জানেন ওনার ঠাকুমা ওই হার দিতে অস্বীকার করেছেন, তারপরের আর কিছু উনি জানেন না। তার মানে ওই হারের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি ওনার অতৃপ্তির সব থেকে বড় কারণ, আর সেই জন্যই মৃত্যুর পরেও ওনার মুক্তি লাভ হয়নি। কিন্তু বিশ্বাস করুন তান্ত্রিক ঠাকুর, ওই হারটাই আমাদের কাছে একমাত্র সম্বল ছিল। ওনাকে অনেকবার সেটা দিতে অনুরোধ করলেও উনি কিছুতেই সেটা দিতে রাজি হলেন না। তাই শুধুমাত্র হরিহরের মুখের দিকে তাকিয়ে আমাকে এটা করতে হয়েছে। তাই বলে তুই আমার ট্রাঙ্ক থেকে সেটা চুরি করবি? আমাদের কথার মাঝে কখন যে ওই বৃদ্ধার প্রেতাত্মা সেখানে এসে দাঁড়িয়েছে আমরা কেউই খেয়াল করিনি। খেয়াল ফিরল তার কর্কশ চিৎকার শুনে। ওই হার আমার, আমি ওটা কাউকে দেব না। উল্টে তুই আমার হাত চুরি করেছিস, তাই আমি তোকে শাস্তি দেব। তো সব থেকে ভালোবাসার মানুষ হরিহরকে তোর থেকে ছিনিয়ে নেব। আমি আপনার দুটো পায়ে পড়ছি, আপনার যা প্রতিশোধ নেওয়ার আপনি আপনি আমার ওপর নিন, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দিন। আপনার সাথে যে অপরাধ করার তা তো আমি করেছি, হরিহর তো করেনি। আপনার যা শাস্তি দেবার আপনি আমায় দিন। বেশ, তবে তাই হবে। আগে তোকে আমার হার চুরি করার শাস্তি দি, তারপর যার কারণে তুই চুরিটা করেছিস তাকেও একই শাস্তি দেব। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও মালতী। আমি দেখলাম সেই প্রেতাত্মা এক অতিকায় ছায়া শরীর নিয়ে আমার আর মালতীর দিকে চিৎকার করতে করতে এগিয়ে আসছে। আর সেই মুহূর্তে আমার আর কিছু মনে না পড়লেও হঠাৎ মনে পড়ল সকালে মন্দিরে দেখা সেই বাচ্চা মেয়েটার কথা। সে আমায় বলেছিল কলিঙ্গ দেশে কোনো বিপদে পড়লে মা বিমলার শরণ নিতে। মা বিমলা সাক্ষাৎ মা দুর্গা, যার ভৈরব স্বয়ং ভগবান জগন্নাথ। আমি সঙ্গে সঙ্গেই সেই বিমলা মন্দির থেকে আনা প্রসাদী ফুল বের করে মনে মনে মা বিমলাকে স্মরণ করে সেই প্রেতাত্মার দিকে ছুঁড়ে দিতে যাব, ঠিক তখনই দেখলাম আমাদের মধ্যিখানে সেই বাচ্চা মেয়েটা এসে দাঁড়িয়েছে। তার এক হাতে ত্রিশূল আর অন্য হাতে বরাভয় মুদ্রা, তার মুখে হলুদের প্রলেপ, যার মধ্যে সিঁদুর দিয়ে আঁকা তার ত্রিনয়ন। সেই প্রেত যখন প্রায় মালতীকে ধরে ফেলেছে তখন আমি মালতীর উদ্দেশ্যে বললাম, এক মনে মা দুর্গাকে স্মরণ করো মালতী, একমাত্র উনিই পারেন তোমাকে রক্ষা করতে। আর ঠিক হলো তাই। আমি দেখলাম সেই বাচ্চা মেয়েটির মুখের সরলতা তখন সম্পূর্ণ উধাও। ওই প্রেতের প্রতি তার চোখ তখন চরম আক্রোশে লাল গনগনে আগুনের মতো জ্বলে উঠল, আর সেখান থেকে স্ফুলিঙ্গের মতো আগুন ছুটে গিয়ে পড়ল প্রেতাত্মার গায়ে। যে লোভের আগুনে ওই বৃদ্ধা এতদিন দগ্ধ হয়ে এসেছে সেই আগুনেই এখন সে পুড়ছে।
তবে তার জ্বালা এখন অনেক বেশি। তার কারণ ওই আগুনের শিখা তার নিজের তৈরি নয়, স্বয়ং আদ্যা শক্তি মহামায়ার তেজ থেকেই তার জন্ম। আর সেই তেজ আসলে যে সেই প্রেতাত্মাকে মুক্তি দিতেই এসেছে, এ কথা সে নিজে বুঝতে না পারলেও আমি খুব ভালো করেই বুঝতে পারলাম। দুই হাত জড়ো করে আদ্যা শক্তি মহামায়ার স্তব করতে থাকলাম আমি। জয়া মে চগ্রতা পাতু বিজয়া পাতু পৃষ্ঠতা নারায়ণী শীর্ষ দেশে সর্বঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা। কিছুক্ষণ পরে সেই আগুনের শিখা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। আমি দেখলাম আমাদের সামনে আবারও সেই সরল ছোট্ট মেয়েটির রূপে স্বয়ং মা বিমলা দাঁড়িয়ে। তার শরীর থেকে একটা দিব্য তেজ ছড়িয়ে পড়ছে। আমি আর মালতী তাঁর পায়ে প্রণাম জানালাম। তিনি বললেন, যাও মালতী, কাল সকালে মন্দিরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে ফিরে যাও নিজের বাড়ি। প্রভু জগন্নাথের আশীর্বাদ আর অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। জীবনে এইভাবেই সবসময় সত্যের পথে থাকবে। যখনই তোমার প্রয়োজন হবে আমায় স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই একটু থামলেন। আমরা দেখলাম উনি মনে মনে হারিয়ে গেছেন সেই জগন্নাথ ধামের প্রভু জগন্নাথ এবং মা বিমলার আশীর্বাদের ঘটনার স্মৃতির মন্থনে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।